হ্যালো বন্ধুরা, রোভাস ব্লগের আজকের পর্বে আমি আপনাদের জন্য একটি 2 রাত 3 দিনের নর্থ বেঙ্গলের অফবিট ডেস্টিনেশনের একটি ট্যুর প্ল্যান নিয়ে এসেছি এবং আশা করছি আপনাদের এই ট্যুর প্ল্যানটি অনেক হেল্প করবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। হাওড়া বা শিয়ালদা থেকে যে কোনো এনজেপিগামী ট্রেন ধরে আমাদেরকে প্রথমে এনজেপি পৌঁছে যেতে হবে। কোন কোন ট্রেনে করে আসা যেতে পারে সেটার ডেসক্রিপশনে আমি একটা লিস্ট দিয়ে দিচ্ছি আপনাদের জন্য। এরপর এনজেপি থেকে নেমে আমরা প্রথম দিন সোজা যাব দাওয়াইপানি এবং সেটা কার্শিয়াং রুট ধরে। দাওয়াইপানি যাওয়ার জন্য আপনারা রিজার্ভ গাড়ি করতে পারেন এবং সেই ডেসক্রিপশনে আমি সেই গাড়ির নম্বরও দিয়ে দেবো যেটা করে আমরা গেছিলাম। যাওয়ার পথে এখানে রোহিণী ওয়াটারফলস পড়বে, যেটা আপনারা দেখে নিতে পারেন। ভীষণ সুন্দর একটি ছোট্ট ওয়াটারফলস, যেটা কার্শিয়াং রুট ধরে গেলে ডান হাতেই পড়ে। তারপর আপনারা এগিয়ে যাবেন এবং এগিয়ে যেতে যেতে আপনারা আরেকটি জায়গায় হল্ট করতে পারেন, সেটা হলো মার্গারেটস ডেক। ভীষণ সুন্দর একটা ডেক, এখানে আপনারা চাইলে 1-1.5 ঘন্টা কাটাতেও পারেন, কোনো অসুবিধা নেই। এবং এইখানে আপনারা যতক্ষণ সময় কাটাবেন সেটার উপরেই ডিপেন্ড করবে যে আপনারা দাওয়াইপানিতে মোটামুটি কতক্ষণে পৌঁছচ্ছেন। আমরা এখানে প্রায় 1-1.5 ঘন্টা মতো ছিলাম, তাই আমাদের দাওয়াইপানি পৌঁছতে পৌঁছতে মোটামুটি 1টা বেজে গেছিল। এবং এটা ছাড়াও ডিপেন্ড করছে রাস্তা সেই সময় কেমন তার উপর। তো দাওয়াইপানি পৌঁছে আমাদের দাওয়াইপানির আমরা রোভার্স ইকো স্টেতে ছিলাম। এই হচ্ছে আমাদের সেই থাকার জায়গা যেখানে আমরা উঠছি। আমি ডেসক্রিপশনে এর যাবতীয় ডিটেলস দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করে নিতে পারেন বুকিংয়ের জন্য। মোটামুটি 1400 থেকে 1500 টাকা পড়ে পার পারসন পার নাইট, এবং এটা আবার ডিপেন্ড করছে আমাদের বিভিন্ন সিজন ওয়াইজ। ওকে, এই হচ্ছে রুম আমাদের। এটা হচ্ছে এই রোভার্স ইকো স্টের সব থেকে ভালো যে রুমটা সেটা। এখানে সামনে বসার জায়গা। এই হচ্ছে ভিউ আমাদের, জায়গাটা খুলে যাবে নিশ্চয়ই। কি দারুণ! এখানে ভাই আসতেই হবে সবাইকে। আমি জানি না এখান থেকে যতটা দেখতে পাচ্ছ, হ্যাঁ মানে এটা একদম স্ট্রেট, আমরা সোজা এখান থেকে কত ক্লিয়ার আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি জাস্ট বসে বসেই। এত সুন্দর ভিউ, এই যে কাঞ্চনজঙ্ঘা হ্যাঁ সূর্যও দেখতে পাবো, সত্যি সূর্য দেখতে পাবো। এখানে খাটগুলো রয়েছে, এই যে খাট, এখানে এই যে খাটগুলো রয়েছে 4 জন থাকতে পারবে। এই হচ্ছে ওয়াশরুম আমাদের, ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা এই ওপর থেকে নামলাম, দিয়ে নেমে এইদিকে এখানে খাবারের আয়োজন আমাদের রান্নাঘরের মধ্যে রয়েছে। এখানে হ্যান্ড ওয়াশের জায়গা, ভেতরে আমাদেরকে এখানে কি কি দিয়েছে রে খাবারে? পটলের একটা তরকারি, স্যালাড ওদিকে রয়েছে। আমরা নিজেরা, তো আমাদের তো ভীষণ খিদে পেয়েছে, খেতে হবে। আর এখানে আমার এই দাওয়াইপানিতে যে রোভার্স ইকো স্টেতে আমরা ছিলাম সেটা ওখানকার সেকেন্ড হাইয়েস্ট। ওর ওপর আর একটা রয়েছে, সেটা হচ্ছে আড্ডাহাট। তো সন্ধেবেলা আমাদেরকে কফি আর স্ন্যাক্সে পকোড়া দিয়ে গেছিলো, চিকেন পকোড়া, এবং রাতে রুটি, মাংস, আলু ভাজা, পেঁয়াজ এইসব ছিল। খাবারের পরিমাণ ভালোই ছিল এবং কোয়ালিটি খুবই ভালো। পরদিন সকালে আমরা যে দৃশ্য দেখেছিলাম ওই রুম থেকে, সেটা কখনোই ভুলবার নয়। চলুন একবার দেখে নিন সেটা আপনারা নিজের চোখেই, এবং আপনাদের যদি কপাল খুব ভালো থাকে তাহলে আপনারাও এই দৃশ্য গেলে দেখতে পাবেন। মনসুনের সিজন ছাড়া বাকি যে কোনো সিজনে গেলে এই দৃশ্য দেখার চান্সেস সব থেকে হাই। জাস্ট দেখুন এই ভিউটা, একদম রুম থেকে কাঞ্চনজঙ্ঘা এত সুন্দর আমি এর আগে কোনোদিন দেখিনি। তো আপনাদেরকেই বলবো যে দাওয়াইপানির এই রোভার্স ইকো স্টেতে থাকার এই একটা সুবিধা
যে এখান থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা অসাধারণ। আমি এই প্রথমবার এখানে গেছিলাম এবং আমি আপনাদেরকেও রেকমেন্ড করবো যে আপনারাও যান। অফবিট ডেস্টিনেশন অনেকই রয়েছে, কিন্তু এই রকম জায়গা এত সুন্দর, এখানে বসে থাকা, আমরা প্রায় বসে বসে ওখানে সময় কাটাচ্ছিলাম, দেখছিলাম, খুব ভালো লাগছিল, খুব ভালো মুহূর্ত কাটিয়েছিলাম। এই হচ্ছে সেই জানলা থেকে দাঁড়িয়ে সেই ভিউটা। তো যাই হোক, সকালে ব্রেকফাস্টে আমাদেরকে ঘুগনি, ডিম সেদ্ধ এবং পরোটা জাতীয় একটা আইটেম আমাদের সার্ভ করা হয়েছিল, যেটা খেতে খুবই ভালো ছিল, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা দাওয়াইপানি থেকে চেক আউট করে পরের দিন দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যাওয়ার সময় আমরা ঘুম মনেস্ট্রিতে, এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি দেখে নেবেন যাওয়ার সময়, এবং তারপর বাতাসিয়া লুপটাও দেখে নিতে পারেন। এখানে বাতাসিয়া লুপে ঢুকতে গেলে 50 টাকা করে আমাদের টিকিট নিয়েছিল। বেশ সুন্দর একটা জায়গা, ওয়েদারও সেই সময় ভালো ছিল, আমরা খুব ভালোভাবে ঘুরতে পেরেছি। রোদ ঝলমল করছিল, আকাশে সামান্য মেঘও ছিল, এবং এই বাতাসিয়া লুপের মধ্যে দিয়ে রেলগাড়ি, ওখানকার যে টয় ট্রেন, সেই টয় ট্রেনের লাইনে চলে গেছে, এবং আপনারা চাইলে এই টয় ট্রেনেও চড়তে পারেন যদি আপনার হাতে সময় থাকে। এরপর বাতাসিয়া লুপ দেখে আমরা দার্জিলিংয়ে আমাদের যে রুম বুকিং করা ছিল সেটা আমাদের রিঙ্ক মলের পাশে রিঙ্ক হেরিটেজ বলে একটি হোটেল ছিল, সেইখানে আমরা ছিলাম। এর ডেসক্রিপশানেও আমি দিয়ে দেবো এর নম্বর, আপনারা চাইলে এখানে বুকিং করে থাকতে পারেন। দুপুরে কুঙ্গাতে গিয়ে খেতে পারেন, আমরা তাই খেয়েছিলাম। খুব ভালো একটি রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার পরিমাণ খুবই ভালো, কোয়ান্টিটি কোয়ালিটি সব দিক থেকেই ভীষণ ভালো, খুবই নাম করা একটি রেস্টুরেন্ট, এবং দাম মোটামুটি ঠিকঠাকই। এরপর আপনারা দুপুরে এদিক ওদিক একটু ঘোরাঘুরি, মার্কেটিং এসব করতে পারেন, নইলে আপনারা হোটেলে আবার ফিরে আসতে পারেন। সন্ধেবেলা এখানে প্রচুর স্ট্রিট ফুড বসে, আপনারা চাইলে সেগুলো ট্রাই করতে পারেন। বিভিন্ন রকমের স্ট্রিট ফুড রয়েছে। আর এই হচ্ছে সেই মার্কেট, যেখান থেকে আপনারা বিভিন্ন রকম সুভিনিয়ার মার্কেটিং করতে পারেন, বা আপনাদের নিজস্ব পার্সোনাল কিছু কেনার থাকলে ওখানকার দার্জিলিংয়ে সেসব কিনতে পারেন। ভীষণ সুন্দর জায়গা। আর যদি রাত্রে খেতে হয়, গ্লেনারিস অবশ্যই ট্রাই করবেন। যদি ট্রাই না করেন তাহলে বলুন অনেক কিছু মিস করছেন। এই গ্লেনারিজে এখানে প্রতিদিন রাত্রির 8টা থেকে লাইভ কনসার্ট হয়, তাই যদি লাইভ কনসার্ট দেখতে হয় তাহলে 8টা নাগাদ যান। আচ্ছা, পরের দিন আপনারা কেভেন্টার্স থেকে খেতে পারেন। এখানকার খাবার ভীষণ ফেমাস। আর একটু আগে আগে যাবেন, যদি সিজনে যান খুব ভিড় হয়, অনেক তাড়াতাড়ি লাইন দিতে হয়। আর এখানকার ইংলিশ ব্রেকফাস্ট কিন্তু অবশ্যই ট্রাই করবেন, এটা কিন্তু মাস্ট ট্রাই করেন। তৃতীয় দিন সকালে কেভেন্টার্সে ব্রেকফাস্ট করার পর আপনারা দার্জিলিং থেকে চেক আউট করে ঘুম স্টেশনের ওপর দিয়ে এবার এনজেপির উদ্দেশ্যে রওনা দেবেন। যাওয়ার সময় ঘুম স্টেশনের পাশ দিয়ে যাবেন, ঘুম স্টেশনটি দেখে নেবেন। ওখানে নামার সুযোগ হয়তো হবে না, কারণ ট্রাফিক প্রচণ্ড থাকে সেই জন্য। এরপর যাত্রাপথে আপনারা বেশ কয়েকটা জায়গা দেখে নিতে পারেন যদি আপনারা মিরিক রুট দিয়ে যান। আমরা মিরিক রুট দিয়ে গেছিলাম, তাই যাওয়ার পথে বেশ কয়েকটা জায়গা দেখে নিয়েছিলাম। আমরা প্রথমেই যেখানে গেছিলাম সেটা হচ্ছে লেপচা জগৎ। এই লেপচা জগৎ হলো পাইন ফরেস্ট। এখানে ঢুকতে গেলে 10 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। ভীষণ সুন্দর জায়গা, এবং এটা বেয়ে বেয়ে ওপর দিকে ওঠাও যায়। আমাদের হাতে যদিও সময় কম ছিল, সেই জন্য আমরা জাস্ট ভেতরে ঢুকে সামনে থেকে একটু দেখে চলে এসেছিলাম। এরপরে আমরা যেখানে গেছিলাম সেটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। এই টি এস্টেটে ঢোকার জন্য কোনো আলাদা করে আমাদেরকে এন্ট্রি ফি দিতে হয়নি, বা দিতে হয় না কাউকেই। এখান থেকে আপনারা চা কিনতে পারেন, এখানে বসে চা খেতেও পারেন। ওখানকার চা খাওয়ার একটা ব্যবস্থাও রয়েছে দেখছিলাম, অনেকে বসে খাচ্ছিলেন এবং কিনছিলেন অনেকে। আপনারাও চাইলে কিনতে পারেন। ভীষণ সুন্দর একটি চায়ের বাগান। এই গোপালধারা টি এস্টেট থেকে বেরিয়ে আমরা সীমানা ভিউ পয়েন্টে গেছিলাম, যেটাকে গলিটার ভিউ পয়েন্টও বলা হয়। এটা হচ্ছে ভারত আর নেপালের ভিউ পয়েন্ট। এবং তারপর মিরিক লেক দেখে সোজা আমরা এনজেপিতে এসে পৌঁছেছিলাম। তো এই ছিল 2 রাত 3 দিনের জার্নির একটা প্ল্যান।
এবং এখানে যে গাড়ি নিয়ে আমরা যাতায়াত করেছি, শুরুতে যে গাড়ির নম্বর দিয়ে দিয়েছি তাকেই হায়ার করে আপনারা যাতায়াত করতে পারবেন। মাত্র 10 মিনিটের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্ল্যানটি তুলে ধরার চেষ্টা করলাম। কারোর যদি সম্পূর্ণ ডিটেলসে দরকার হয় তাহলে ডেসক্রিপশানে গিয়ে বা আমার চ্যানেলে গিয়ে এই সংক্রান্ত সবকটি ভিডিও দেখে নিতে পারেন।